হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো মাটন স্টিউ। এটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। যে কোনো সময়ে মাটন স্টিউ খুব ভালো লাগে খেতে, কিন্তু যখন শরীরটা একটু খারাপ করে, জ্বরজারি হয়, তখন মুখে রুচি থাকে না, সেই সময়ের জন্য কিন্তু এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। একদম তেল মশলা কম ব্যবহার করে আজকের রেসিপিটা বানাবো। তো চলুন কিভাবে এটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। রেসিপিটা বানানোর জন্য এখানে মাটন নিয়েছি 500 গ্রাম। মাটনটাকে নর্মাল পিসি করে নিয়েছি হাড় সহ। এখানে নিয়ে নিয়েছি আদা, এই যে এটুকু আদা আমি নিয়েছি, আদাটা একটু কুচি করে নিচ্ছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন, এখানে 5 থেকে 6 কোয়া রসুন নিলেই হবে। রসুনগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই যে আমাদের পেস্ট একদম রেডি। এবার মাটনটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 1 কাপ জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এটা দিয়ে প্রেসারে 3টে সিটি দিয়ে বন্ধ করে রাখতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়, তারপরেই প্রেসারে ঢাকনাটা খুলতে হবে। আর এখানে সবজি নিয়ে নিয়েছি, আমি নিয়েছি আলু, গাজর, আর নিয়েছি পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন তো লাগবেই। তো এই যে গাজর আর আলু পেঁয়াজ সবকিছুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এরকম বড় বড় করে কাটছি, আর গাজরটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে, খুব বেশি ছোট করা যাবে না। পেঁয়াজটাও এইভাবে কেটে নিলাম। আর এইদিকে দেখুন আমার মাটনটা একদম রেডি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার 2 চামচ হোমমেড ঘি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট। তো এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে মাটনটা দিয়ে দিতে হবে ঝোল সহ। এই ঝোলটা শুকিয়ে যাবে, তারপরে বাকি জল অ্যাড করব। তো একটু নাড়াচাড়া করে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, একটু জিরে, একটু ধনে আর গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু আর গাজর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে। এবার ওই ভেজে রাখা মশলাটা 1 থেকে 1.5 চামচ, তার বেশি দেওয়ার কোনো দরকার নেই। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মাটন তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি এটা ফোটাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নামানোর আগে একটু নারকেলের দুধ। তো এই যে মাটন স্টিউ একদম রেডি। গরম গরম এটা সার্ভ করতে হবে, আর গরম গরমই খেতে হবে, তাহলে এর আসল যে টেস্ট সেটা বোঝা যাবে। খুব সহজে আজকের রেসিপিটা বানিয়ে ফেলেছি, আর খুব সুন্দর হয়েছে এটা খেতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। কিরকম লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর চলুন, ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।